নাহলে একদিনের মাথায় মনে করেন 400 টাকার মরিচ 300 টাকায় নেমে যাবে, কারণটা কি? আগে 500 টাকা যে পরিমাণ বাজার নিতাম, এখন ওই পরিমাণ বাজার আমরা পাচ্ছি না 500 টাকায়। কমার সম্ভাবনা যে গত সপ্তাহে লাউ বেচছি 100 টাকা, আজকে বেচতে আছি 70 টাকা। কিনছি এখন করলা 50 টাকা, কাকরোল কিনছি 30 টাকা, কাকরোল 50 টাকা। জুলুম ছাড়া তো কোনো সিস্টেমই জানে না, পাড়া দেওয়ার হালানোর আগেই তো জুলুম শুরু হয়ে যায়। রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজার, কিন্তু এখানে এসে স্বস্তি মিলছে না সাধারণ ক্রেতাদের। বন্যার কারণে বিভিন্ন জেলা থেকে সবজির সরবরাহ কমেছে, এমনটাই দাবি করছেন ব্যবসায়ীরা, আর সেই প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। বাজার ঘুরে দেখা যায় বেগুন, বরবটি, ঢ্যাঁড়স, কাঁচামরিচ, পটল, করলা সহ বেশ কয়েকটি সবজির দাম আগের তুলনায় বেড়েছে। প্রয়োজনীয় বাজার করতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। সপ্তাহের তুলনায় এই সপ্তাহ বাজারের দাম একটু ঊর্ধ্বগতিতে দেখা যাচ্ছে। আমরা জিনিসপত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক জিনিসপত্রের দাম মোটামুটি বাড়তি, আগের চেয়ে একটু বাড়তি। হ্যাঁ, আগে 500 টাকা যে পরিমাণ বাজার নিতাম, এখন ওই পরিমাণ বাজার আমরা পাচ্ছি না 500 টাকায়। এই যে কাঁচামরিচ 360 টাকা এখানে আমাদের খুচরা বিক্রি করে, তাহলে তো মহল্লায় মনে করেন 400 টাকা 450 টাকা বিক্রি করে। করলা মনে করেন 30 টাকা কিনছি, এখন করলা 50 টাকা, কাকরোল কিনছি 30 টাকা, কাকরোল 50 টাকা। এরকম সব জিনিসের মোটামুটি একটু দাম বাড়তে আছে সবজি। গত সপ্তাহের তুলনায় বাজার দর কিছু কিছু আছে কম, যেমন পেঁপের দরটা কম আছে, পেঁপের দর বা আলুর দর, পেঁয়াজও তুলনামূলক কম, কিন্তু অন্যান্য তরকারি সবচেয়ে বেশি কাঁচামরিচের দাম, যেটা 360 টাকা করে পাইকারি বিক্রি করতেছে। তো যেমন এই গাজর হয়তো খুচরা কিনতে গেলে 100 টাকা কম কিনতে পারি না, এখন 80 টাকা করে বিক্রি করছে। এখন আমাদের লাস্ট পর্যায়ে আর কি 60 টাকা করে আমি কিনলাম কেজি, ঠিক আছে। মানে দেখে যেমন মনে করেন কাঁচামরিচ আগে মনে করেন আমরা 100 টাকা 120 টাকা কিনছি, সেটা এখন 360 টাকা। এটা তো একটা মাপকাঠির মধ্যে থাকা উচিত। গাজর এখন মনে করেন আমি 60 টাকায় নিলাম, 80 টাকা, এটা 280 টাকা হয়ে গেছিলো। এটা কোনো একটা যৌক্তিকতা নাই, কারণ বাড়বে, ঠিক আছে, 10 টাকা 20 টাকা 40 টাকা বাঁচতে পারবে। তবে বিক্রেতাদের দাবি, তারা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন না। উৎপাদন এলাকা থেকে কম সরবরাহ, পরিবহন ব্যয় এবং পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে। আমরাও বেশি দামে কিনছি, দাম কমলে আমরাও কম দামে বিক্রি করব। মনে করেন যে সব মনে করেন সিন্ডিকেট, বাংলাদেশ তো সিন্ডিকেট মনে করেন যে পারি না, মাটিটা শুধু সিন্ডিকেট করে লাইছে, পাড়া দেওয়ার আগেই সিন্ডিকেট। নাহলে একদিনের মাথায় মনে করেন 400 টাকার মরিচ 300 টাকায় নেমে যাবে, কারণটা কি? বিকালবেলা কিনছি 400 টাকা, সকালবেলা মনে করেন আবার 300 টাকা, তাহলে কারণটা কি? মানুষ কোন দিকে যাইব? বাংলাদেশের মানুষ মনে করেন সবই মনে করেন যে জুলুমের উপরে আছে। বাড়ার কারণটা হলো যে কৃষকেরা গাছ কেটে লাইছে, পয়সা পায় না। এই হলো এক নম্বর হইলো এটা। 2 নম্বর হইলো আপনার বৃষ্টির কারণে। কমার সম্ভাবনা যে গত সপ্তাহে লাউ বেচছি 100 টাকা, আজকে বেচতে আছি 70 টাকা। সকাল বিকাল আমি 70 টাকায় বিক্রি করতেছি, আর এটা বিক্রি করতেছি, এই কটা নিয়ম বাড়াইছে, এই কটা লস দিয়ে বিক্রি করতেছি 60 টাকা পিস কিনে আমি 70 টাকা পিস বিক্রি করতেছি। বন্যার প্রভাব কেটে সরবরাহ স্বাভাবিক হলে বাজারে দামের চাপও কমবে, এখন প্রত্যাশা ব্যবসায়ীদের। তবে ততদিন পর্যন্ত নিত্য প্রয়োজনীয় সবজি কিনতে বাড়তি খরচের চাপ বহন করতে হবে সাধারণ ক্রেতাদের। কারওয়ান বাজারে সবজি কিনতে এসে এখন ক্রেতাদের দীর্ঘশ্বাসই যেন সবচেয়ে বেশি শোনা যায়। বন্যার প্রভাবের কথা বলা হলেও দ্রুত সরবরাহ স্বাভাবিক করে দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চান ভোক্তারা। শাহ মনির হোসেন, দৈনিক অগ্রযাত্রা, প্রতিদিন, ঢাকা।